আমার মায়ের জন্য সংসারটা একেবারে শেষ। সংসারটা আর করতে পারলাম না। আমার মা আমার ভাগ কাউকে দিতে চায় না। প্রতিটা ছেলেরই আজকের এই ভিডিওটা দেখা উচিত। আমার বউকে আমার মা নিজে পছন্দ করে আনেন। সে পছন্দ করে আনলেও সে আমার ঘরের বউ। তাকে ভালোবাসা আমার দায়িত্ব, তাকে সম্মান করা আমার কর্তব্য। তাকে একটু ভালোবেসে কথা বললে আমার মা দেখতাম রেগে যেত। তার কথা যে বউকে বেশি মাথায় তোলা যাবে না। সারাদিন বউয়ের সাথে কিসের এত কথা, রাতের বেলা তো বউয়ের সাথেই শুবি। মা এ সমস্ত কথা আমার চাচির সাথে আলোচনা করতো আর আমার চাচাতো ভাই আমাকে এসব বলে দিত। আমি বুঝতে পারলাম যে আমার বউকে সময় দেওয়াটা আমার মা একদমই পছন্দ করছে না। তাই দিনে তেমন একটা বউয়ের সাথে কথা বলতাম না। আমার মা বলতো বউ নাকি সবার সঙ্গে একসাথে বসে খেলে সংসারে অমঙ্গল হয়, তাই আমি আমার বউকে পরে খেতে বলতাম। মাও কিন্তু আমার বাবার বউ, সে কিন্তু ঠিকই আমার বাবার সাথে বসে খেত। আমার মায়ের বয়স প্রায় 52 চলতেছে। আমি মায়ের একমাত্র ছেলে সন্তান। তাই হয়তো মা আমাকে ভাগ করতে চান না কারোর সাথে। আমিও মাকে ভীষণ ভালোবাসি। আমি প্রথমে বিয়েই করতে চাইনি। এক কথায় মায়ের জোরেই বিয়েটা করে ফেলি। বিয়েটা যেহেতু মায়ের পছন্দ করেছি, তাই ভাবতাম বউটাও মায়ের পছন্দের, তাই মা যা বলতো সেটাই করতাম। আমি আমার বউকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাইলে আমার মা অনুমতি দিত না, তাই খুব একটা বাইরে ঘুরতেও যেতাম না। তারপর যতই হোক সে তো আমার বউ, তাকে তো একটু ভালোবাসতে ইচ্ছেই করে। তো একদিন আমার বউয়ের ভীষণ দই খেতে ইচ্ছে করছিল। দই আমার বউয়ের খুব পছন্দ, কিন্তু আমাদের বাসায় কখনোই দই আনা হতো না। আমাদের বাসায় আমার মা বাবা এবং আমিও কখনোই দই পছন্দ করতাম না। তো সেদিন রাতে আমি আমার বউয়ের জন্য একটা দই নিয়ে আসি। দই আনা দেখে মা ভীষণ রেগে গেল আর চিল্লাচিল্লি করলো। এক পর্যায়ে তো বাড়ি মাথায় তুলে ফেললো এবং বলেই ফেললো যে আমি নাকি আমার বউকে মাথায় তুলছি, আমি নাকি বউকে পাওয়ার দিচ্ছি, আমি নাকি বউ ভক্ত হচ্ছি, আমি নাকি মাকে ভালোবাসি না। এভাবেই দিন চলতে লাগলো। একটা জিনিস খেয়াল করতে লাগলাম, মা ইদানিং আমার বউকে খুব অপছন্দ করা শুরু করলো। রান্না থেকে শুরু করে তার প্রতিটি কাজে মা দোষ খুঁজছে। প্রতিটা খুঁটিনাটি বিষয় নিয়ে বাসায় ঝামেলা লেগেই থাকতো। আর সবসময় আমি যখন বাসায় ফিরে আসতাম রাতে, তখন মা আমার বউয়ের নামে অভিযোগ করতো আমার কাছে। যেহেতু আমি মায়ের ছেলে, তাই মা যা বলবে সেটাই হবে। এক পর্যায়ে বিয়ের 7 মাস চলার পর এই বউ আর মায়ের পছন্দ না, আমি যেন বউকে তালাক দিয়ে দিই। মা আমার জন্য আরো সুন্দরী মেয়ে দেখেছে, তার সাথে নাকি আমার বিয়ে দিবে। বইয়ের গায়ের রংটা একটু শ্যামলা ছিল, তাই তার প্রতি তেমন একটা আকর্ষণ অনুভব করিনি। যাই হোক, মায়ের ছেলে বলে কথা, মায়ের কথায় বউকে তালাক দিয়ে দিলাম। হায় রে, তালাকের আগে দিনা আমার পা ধরে অনেক কেঁদেছিল। জানতে চেয়েছিল তাকে কি কারণে আমি তালাক দিলাম। কিন্তু আমি তো নিজেই জানি না আমি কি কারণে তাকে তালাক দিচ্ছি, আমি কি জবাব দিব। আমার বউয়ের বয়স তখন ছিল 21 আর আমার ছিল 26+। আমার বউ কিন্তু চেয়েছিল সংসারটা করে যেতে। ও ওর সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু আমার মায়ের জন্য সংসারটা করতে পারলো না। আমি শুধু জানি দিনাকে আমার মায়ের পছন্দ না। আমার মা বলেছে বউকে তালাক দিতে, তাই আমি তালাক দিয়েছি। এর কিছুদিন পর আবারও মায়ের পছন্দের 19 বছরের এক ফর্সা সুন্দরী মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। আর এবার সুন্দরী বউ পেয়ে আমি তার প্রেমে হাবুডুবু খেতে লাগলাম। দেখতে কি যে সুন্দর, মনে হয় সারাদিন তার চেহারার দিকে আমি তাকিয়ে থাকি। বিয়ের প্রথম দিন থেকে আমার মধ্যে পরিবর্তন চলে আসতে শুরু করলো। আমি ফাতেমাকে খুব ভালোবাসতে লাগলাম। তাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না, যেটা মা একদমই পছন্দ করতো না। এবার আমি বিয়ের পরদিন ফাতেমাকে সবার সাথে একসাথে টেবিলে বসে আমি খাইয়েছি। মা এটা দেখে খুব রেগে গেলেও আমি পাত্তা দেইনি। এরপর বিয়ের কিছুদিন পর আমি ফাতেমাকে নিয়ে কক্সবাজার হানিমুনে যাই। কিন্তু এবারও হানিমুনে যাওয়ার সময় মা অনুমতি দেয়নি। তারপরও আমি জোর করে গেছি। আমি মাকে বলেছি আমার বউ আমার ইচ্ছে। আমি বউকে নিয়ে ঘুরতে যাব কিনা সেটার জন্য তোমার অনুমতি কেন নিতে হবে? আর আমরা যদি ঘুরতে যাই তোমার সমস্যা কি? হানিমুনে 1 সপ্তাহ থাকার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখলাম আমার মা সেই আগের মতো আমার বউকে একদমই সহ্য করতে পারছে না। মা আবারও দিনার মতো মা আমাকে ফাতেমার বিরুদ্ধে উস্কাতে শুরু করলো। দিন শেষে বাসায় এসে তার নামে হাজারো অভিযোগ শুনতে হতো। আর এবারও যেন আমি ফাতেমাকে তালাক দিয়ে দেই। কিন্তু আমি তো ফাতেমাকে ভালোবাসি, আমি তো ওকে ছাড়বো না। ফাতেমা নাকি দিনের পর দিন অশান্তি